আচ্ছা, এই ক্লাসে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশান নিয়ে আলোচনা করব। আমরা যখন রিপ্রোডাকশানের ক্লাস শুরু করেছিলাম তখন দেখেছিলাম রিপ্রোডাকশানকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা সেক্সুয়াল রিপ্রোডাকশান, একটা সেক্সুয়াল রিপ্রোডাকশান। এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশান, সেখানে কিন্তু দুটো অর্গানিজমের প্রয়োজন হবে। আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশান বা ভেজিটেটিভ প্রোপাগেশন যেগুলোর আগে পর্যন্ত দেখে এসেছি, সেখানে কিন্তু একটা অর্গানিজমের থ্রু দিয়েই কিন্তু মানে আবার নতুন অপত্য তৈরি হচ্ছিল। এখানে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশানের ব্যাপার হলো যে যেখানে দুটো আলাদা গুণসম্পন্ন অপোজিট সেক্সের দুটো উদ্ভিদ বা প্রাণীর প্রয়োজন হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশানের ক্ষেত্রে। এক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশানের যে একক, তাকে আমরা বলি গ্যামেট। আমরা এটা পরীক্ষার জন্য থাকবে যে ইউনিট যদি বলি আমরা, তাহলে সেক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে সেটাকে আমরা বলি স্পোর বা রেণু, আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে সেটাকে বলি গ্যামেট। হ্যাঁ, এগুলো ইউনিটগুলো পড়ে যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট কী, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট কী। তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে স্পোর এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে গ্যামেট। তার মানে সেক্সুয়াল রিপ্রোডাকশানে যেটা তৈরি হবে সেটা হলো গ্যামেট। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রসেসটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো, একটা খুব জেনারেল একটা প্রসেস দেখব। তার কারণ এর পরের চ্যাপ্টারে যেটা আছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যৌন জনন, মানে আমরা উদ্ভিদের ক্ষেত্রে জননটা ওখানে ওই চ্যাপ্টারটা দেখতে পাবো। এবং তারপরের চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন, সেখানে কিন্তু আমরা মানুষের জনন প্রক্রিয়া দেখতে পাবো। তার মানে উদ্ভিদ এবং প্রাণীদের দুটো জনন প্রক্রিয়ায় কিন্তু আমাদের পরের দুটো চ্যাপ্টারতে আছে। তাহলে এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে আমরা একদমই খুবই জেনারেল একটা আইডিয়া আমরা এখানে নেবো, এর বেশি কিছু না। হ্যাঁ, সেই জন্য এখানে জেনারেল প্রসেসগুলো একবার করে বুঝিয়ে দেবো, তারপরে ওই পরের চ্যাপ্টারগুলোতে গিয়ে সেগুলোকে নিয়ে ডিটেলসে আলোচনা হবে। তো একটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে স্টেপগুলো রয়েছে, তার মধ্যে প্রথম স্টেপই হলো গ্যামেটোজেনেসিস। তাহলে গ্যামেটোজেনেসিস, জেনেসিস মানে উৎপাদন প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ার সাহায্যে গ্যামেট ফর্ম করে তাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। তাহলে এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে যে গ্যামেট ফর্ম করবে সেই গ্যামেট অবশ্যই দুটো টাইপের গ্যামেট। কীরকম? যে একটা তার মানে এখানে একটা মেল এবং একটা ফিমেল অর্গানিজম রয়েছে, এবং সেক্ষেত্রে মেল অর্গানিজম যেটা, সেটা অবশ্যই মেল গ্যামেট ফর্ম করছে, এবং ফিমেল অর্গানিজম যেটা ফিমেল গ্যামেট ফর্ম করছে। তাহলে দুটো অর্গানিজম এখানে রয়েছে, সেই অর্গানিজম থেকে মেল গ্যামেট, ফিমেল অর্গানিজম থেকে ফিমেল গ্যামেট, দু রকমের গ্যামেট এখানে তৈরি হলো। এই যে প্রক্রিয়াটা, একে বলা হয় গ্যামেটোজেনেসিস, যেটা হয় থ্রু মিওসিস সেল ডিভিশন। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে গ্যামেট ফর্ম করে, সেটা আমরা আগেও শুনেছি। তার মানে থ্রু মিওসিস সেল ডিভিশন এখানে কিন্তু এই গ্যামেটগুলো ফর্ম করলো। এখন এই গ্যামেটগুলো তৈরি হওয়ার পর এই গ্যামেটগুলোর মধ্যে ফিউজ হবে। এই যে গ্যামেটগুলো ফিউজ হওয়ার যে প্রসেস, সেটা কিন্তু আমাদের এখানে পড়তে হয়, সেটা হলো ফার্টিলাইজেশন। তাহলে ফার্টিলাইজেশন প্রসেসের থ্রু দিয়ে, ফার্টিলাইজেশন প্রসেস বা নিষেক প্রক্রিয়া, তা দুটো গ্যামেট ফিউজ করার যে প্রসেস তাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন। তাহলে ফার্টিলাইজেশন হওয়ার পর যেটা তৈরি হয় সেটা অবশ্যই জাইগোট। টার্মগুলো হয়তো নতুন নতুন শুনছো, খুব জেনারেল প্রসেস পড়ছি, এরপরে ডিটেলস আলোচনা হবে, চিন্তার কিছু নাই। তাহলে ফার্টিলাইজেশন বা নিষেক, যেখানে মেল এবং ফিমেল গ্যামেট দুটো ফিউজ করে, যে প্রসেসটার নাম হলো ফার্টিলাইজেশন। তাহলে এটা একটা প্রসেস। 3 নম্বরে যেটা ফর্ম করবে সেটা হলো জাইগোট। তাহলে জাইগোট ফর্ম করে, জাইগোট ফর্মেশন হয়। তাহলে এই 3টে প্রক্রিয়া রয়েছে, এবং জাইগোটের পর যেটা হয় সেটা হলো ভ্রূণ উৎপাদন, এমব্রায়োজেনেসিস। তাহলে প্রসেসে,
তাহলে আগে জাইগোট তৈরি হলো, সেই জাইগোট থেকে তারপরের প্রসেসে কিন্তু এমব্রায়ো তৈরি হলো, যে এমব্রায়ো থেকে কিন্তু একটা অপত্য তৈরি হবে। তাহলে এটা যে কোনো ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন, যারাই সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কমন একটা মেথড। তাহলে গ্যামেট ফর্ম করবে মিওসিসের থ্রু দিয়ে, কারণ গ্যামেটোজেনেসিস যখন এই অর্গানিজমগুলো রয়েছে তখন এগুলো অবশ্যই ডিপ্লয়েড, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিপ্লয়েড। যেখানে গ্যামেট ফর্ম করছে সেখানে সেগুলো হাফপ্লয়েড তৈরি হলো। তাহলে ফার্টিলাইজেশনের পরে যখন জাইগোট ফর্ম হলো তখন সেগুলো কিন্তু আবার ডিপ্লয়েড অর্গানিজমে তৈরি হলো। এটা আমরা ক্লাস 11-এ যখন মিওসিস পড়েছিলাম তখন অবশ্যই কিছুটা এই সম্পর্কে আইডিয়া আমাদের আছে। ঠিক আছে, এটা হলো একটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইন জেনারেল একটা প্রসেস। তো এখানে গ্যামেটোজেনেসিসের ক্ষেত্রে আমাদের কিছু যে মিওসিস সেল ডিভিশন হচ্ছে, এটা বিভিন্ন ধরনের মিওসিস সেল ডিভিশন হয়। যেমন ধরো গ্যামেটিক মিওসিস, যেটা আমরা এখানে যেটা দেখছি সেটা গ্যামেটিক মিওসিস। তার মানে একটা মিওসিস হওয়ার ফলে যখন গ্যামেট ফর্ম করছে তখন সেটাকে গ্যামেটিক মিওসিস বলছে। ডিপ্লয়েড অর্গানিজম, সেখান থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হলো, তাহলে এই প্রসেস হলো গ্যামেটিক মিওসিস। 2 নম্বরে একই জিনিস, যদি স্পোর ফর্ম করার জন্য স্পোর তৈরি করার জন্য যদি মিওসিস সেল ডিভিশন হয় তখন তাকে স্পোরিক মিওসিস বলা হয়। ঠিক আছে, আর 3 নম্বরে জাইগোটিক মিওসিস। এটা কিন্তু এরকম ব্যাপার না, এখানে ডিপ্লয়েড অর্গানিজম মিওসিস সেল ডিভিশনের ফলে গ্যামেট তৈরি করেছে, এখানে ডিপ্লয়েড অর্গানিজম সেকেন্ডটাও স্পোর তৈরি করেছে। কিন্তু এখানে জাইগোটিক মিওসিস যেটা, সেটা হলো জাইগোটটা 2n, সেটা মিওসিস সেল ডিভিশনের ফলে হ্যাপ্লয়েড অপত্য তৈরি হয়েছে। তার মানে জাইগোটটা অ্যাকচুয়ালি 2n, কিন্তু জাইগোটের ওপরে মিওসিস ডিভিশন বা রিডাকশন সেল ডিভিশন হয়েছে, এবং সেখান থেকে হ্যাপ্লয়েড যেটা সেটা হলো কিন্তু অর্গানিজমটা। ঠিক আছে, তাহলে দুটো অর্গানিজমের মধ্যে ফিউজ করে যখন আবার জাইগোট তৈরি তখন সেটা জাইগোটের ওপর মিওসিসটা হয়। এটা গ্যামেট তৈরি করার জন্য গ্যামেটিক মিওসিস হয়, এটা স্পোর তৈরি করার জন্য স্পোরিক মিওসিস হয়, কিন্তু এখানে জাইগোটের উপরে মিওসিস হয়, মানে জাইগোটটাতে মিওসিস হয়, যার ফলে কিন্তু যে অর্গানিজম তৈরি হয় সেটা হ্যাপ্লয়েড। তার মানে এটা হ্যাপ্লয়েড অর্গানিজমের ক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু হয়, এটা 3 নম্বরে রয়েছে সেটা। দেখো এরপর যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো, যে দুটো বক্স দেখতে পাচ্ছ, ওপরে লিখেছি অ্যাম্ফিমেক্সিস আর তারপর লিখেছি অ্যাপোমেক্সিস। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে প্রসেস তাকে বলা হয় অ্যাম্ফিমেক্সিস। এই যে অ্যাম্ফি এবং মিক্সিস দুটো কথা, মিক্সিস মানে মিলন, অ্যাম্ফি মানে উভয়। তার মানে উভয়ের মিলনের ফলে যখন মিক্সিং হয়, মানে দুটো যখন মিক্সিং হয়, দুটোর যখন মিক্সিং হয় তখন তাকে অ্যাম্ফিমিক্সিস বলছে। তাহলে এখানে মেল গ্যামেট ফিমেল গ্যামেটের মিক্সিং হচ্ছে, তাহলে অবশ্যই সেক্সুয়াল রিপ্রোডাকশনকে অ্যাম্ফিমিক্সিস বলছি আমরা। অ্যাপো মানে ব্যতীত, মিক্সিং মানে মিলন। তার মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে যেহেতু একটা অর্গানিজম থেকে তৈরি হচ্ছে অপত্য, তাহলে সেখানে কোনো রকম মিক্সিং হচ্ছে না, সেই জন্য তাকে অ্যাপোমিক্সিস বলা হয়। তাহলে এই টার্মগুলো পরীক্ষার জন্য আছে। নিচে দেখো একটা বক্স দেখতে পাচ্ছ, সেখানে ওভিপেরাস, ভিভিপেরাস আর ওভোভিভিপেরাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কীরকম ব্যাপার, এই যেখানে জাইগোট ফর্মেশন বা এমব্রায়োজেনেসিস, এই যে কথাগুলো বলছিলাম এর সঙ্গে রিলেটেড এটা টার্ম। ওভিপেরাস হলো যারা ডিম পাড়ে, যে সমস্ত প্রাণীরা ডিম পাড়ে, যেমন সরীসৃপ পক্ষীরা ডিম পাড়ে, তার মানে ওরা ওভিপেরাস প্রাণী। ভিভিপেরাস যারা বাচ্চা প্রসব করে, যারা সম্পূর্ণ ম্যাচিওর বাচ্চা প্রসব করে তাদেরকে বলা হয় ভিভিপেরাস। তার মানে যখন ভিভিপেরাস, যাকে আমরা জরায়ুজ বলি, তার মানে যখন মাতৃগর্ভে রয়েছে তখন মাতৃগর্ভে থাকাকালীন তারা প্লাসেন্টাল কানেকশন দিয়ে লাগানো আছে। প্লাসেন্টাল কানেকশন মানে পাশের ছবিটায় দেখো, পাশের এই যে ছবিটা, এই ছবিটাতে দেখানো হচ্ছে যেখানে প্লাসেন্টাল কানেকশনের ব্যাপারটা দেখানো হচ্ছে কি, যে এটা ইউটেরাস, এর মধ্যে
বাচ্চাটা প্লাসেন্টাল কানেকশন দিয়ে যোগ করা আছে, এটা প্লাসেন্টাল কানেকশন। তার মানে অমরা দিয়ে মাতৃগর্ভের সঙ্গে বাচ্চাটাকে কানেকশন করানো আছে, যে মানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান বা ফুড মেটেরিয়াল, রেচন পদার্থের যে আদান প্রদান, সেগুলো কিন্তু সবই এই প্লাসেন্টাল থ্রু দিয়ে হচ্ছে। যারা এই প্লাসেন্টাল কানেকশন দিয়ে মাতৃগর্ভে অ্যাটাচ থাকে এবং সম্পূর্ণ ম্যাচিওর হওয়ার পর বাইরে মানে প্রসব হয়, তাদের ক্ষেত্রে তাদেরকে বলা হয় ভিভিপেরাস। তাহলে ওভো ভিভিপেরাস কি? ওভো ভিভিপেরাস হলো যে যাদের বাচ্চাটা বা অপত্যটা মাতৃগর্ভেই থাকে কিন্তু কোনো প্লাসেন্টাল কানেকশন থাকে না। ভালো করে বুঝবে, হাঙর মাছের ক্ষেত্রে এরকম দেখা যায়, যাদের বাচ্চাটা মাতৃগর্ভেই থাকে, মানে এরকমই মাতৃগর্ভেই থাকছে কিন্তু এরকমের এই যে প্লাসেন্টাল কানেকশন ওটা থাকছে না, ঠিক আছে? তাহলে ওটা কীরকম হবে? তাহলে কীভাবে গ্রো করবে, কীভাবে পুষ্টি উপাদান পাবে? অ্যাকচুয়ালি ইউটেরাসের যে ওয়াল, এই যে এটা ইউটেরাসের ওয়াল, হ্যাঁ এটা ইউটেরাসের ওয়াল, এটা অবশ্যই মানুষের ক্ষেত্রে দেখানো আছে, এটা কখনোই হবে না, ঠিক আছে? ইউটেরাসের যে ওয়াল, সেখান থেকে পুষ্টি উপাদান বেরোবে এবং সেটা এরা অ্যাবজর্ব করে নেবে। যে বাচ্চাটা ভেতরে গ্রো করবে তারা কিন্তু সেই পুষ্টি উপাদানটা অ্যাবজর্ব করে দেবে, শোষণ করে তাদের দেহের পুষ্টি লাভ করবে। তার মানে ভিভিপেরাস আর ওভো ভিভিপেরাসের মধ্যে পার্থক্য হলো, ভিভিপেরাসের ক্ষেত্রে প্লাসেন্টাল কানেকশন আছে, মাতৃগর্ভের সঙ্গে প্লাসেন্টাল কানেকশন দিয়ে যুক্ত করা আছে। ওভো ভিভিপেরাসের ক্ষেত্রে কিন্তু মাতৃগর্ভেই রয়েছে কিন্তু কোনো প্লাসেন্টাল কানেকশন নেই। তারা জরায়ুর গা থেকে যে পুষ্টি উপাদানগুলো বের হয় সেগুলো তারা অ্যাবজর্ব করে আস্তে আস্তে বড় হয়। এটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে পড়ে, এগুলো একটু দেখতে হবে।